দেশের সর্বোচ্চ আদালত থেকে পাস হওয়া একটা শব্দ যা কোটি কোটি বেকার, আনএমপ্লয়েড, ফ্রাস্ট্রেটেড, সিস্টেমের উপর বিরক্ত যুব সমাজকে অপমান করে। এই অপমান থেকে বাড়তে থাকে রাগ, ক্ষোভ, আর সেটা থেকে জন্ম নেয় সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে চর্চিত ককরোচ জনতা পার্টি। कॉकरोच जनता पार्टी कॉकरोच जनता कॉकरोच जनता पार्टी कॉकरोच जनता पार्टी कॉकरोच जनता पार्टी। শুরুতে মজায় একটা পেজ খোলা হয়, কিন্তু নাম্বারস এতটা বড় হয় যে ইন্টারন্যাশনালি রিকগনাইজ হয়। দেশের সবচেয়ে বড় পার্টি বিজেপির ফলোয়ার্সকে মাত্র 4 দিনে ক্রস করে যায়। কংগ্রেসের 13 মিলিয়নই আর কিছুক্ষণ বাদে, এবং এখন 20 মিলিয়ন ক্রস করে গেছে। এত বড় ইউনিটি যদি সিস্টেমের বিরুদ্ধে একজোট হয়, তখন সরকারও চুপ বসে থাকে না। ইন্ডিয়াতে তাদের এক্স অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে সরকার, এবং ইনস্টাগ্রাম হ্যাক করারও বহু চেষ্টা হয়েছে। हेलो एवरीबॉडी, जिसका डर था वही हुआ। पहले इन लोगों ने हमारा अकाउंट हैक करने को ट्राई करा, जब इनसे हैक नहीं हुआ तो अब इन्होंने हमारा ट्विटर हैंडल इंडिया में बंद कर दिया है, बैन कर दिया है। পার্টির যে ফাউন্ডার তার ঠিকুজি কুষ্টি বের করে অন্য পার্টির প্রপাগান্ডা, এর সাথে সিআইএ জড়িত, ডিপ স্টেটের ষড়যন্ত্র ইত্যাদি বলতে থাকে। উল্টো দিকে মহামৈত্র, কীর্তি আজাদের মতন পলিটিশিয়ান সাপোর্ট করতে চলে আসে। আর এখান থেকেই ওঠে কিছু প্রশ্ন। কি এই ককরোচ পার্টি? কেনই বা এই বিদ্ঘুটের নাম? কে এর পিছনে? তার আসল উদ্দেশ্য কি? উপর সব ভালো লাগলেও এর মধ্যে প্রবলেম কি রয়েছে? এই যে ক্রান্তি বা বিপ্লব আনার ভাবনায় এতগুলো মানুষ জুড়েছে, তাদের আবেগকে কাজে লাগিয়ে ভুল পথে চালিত হবে না তো? নাকি রাঘব চাড্ডার মতোই স্বপ্ন দেখিয়ে আবার ভাবতে বাধ্য করবে আমাদের সোনার কেউ নেই, আমাদের কিচ্ছু হবে না? নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো জেনজি প্রোটেস্ট বা ভায়োলেন্সে কনভার্ট হওয়ার চান্স ঠিক কতটা? নাকি জাস্ট এটা দুদিনের ট্রেন্ড, নতুন কিছু ভাইরাল হলে সব আগের মতন শান্ত হয়ে যাবে? এই ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ কি? আসুন ডিটেলসে জানা যাক। আপনি যদি ফলো করে থাকেন তবে তো অবশ্যই দেখবেন। নমস্কার, আমি অনির্বাণ। 15ই মে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং এর সময় নিজের টেম্পারমেন্ট হারিয়ে দেশের যুবকদের আরশোলার সাথে তুলনা করে। বলেন, ইউথ জব না পেলে মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যায়, সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তোলে। এবার সিস্টেম যে সত্যিই যুবকদের ককরোচ বা আরশোলা ভাবে, এটা তো নতুন নয়। যদি কেউ একটা প্রশ্ন করে ফেলে, প্রোটেস্ট করে, তাহলে আরশোলার মতোই তাদের মারা হয়, দাবানো হয়, চুপ করিয়ে দেওয়া হয়, এফআইআর পর্যন্ত করা হয়। কিন্তু একজন সিজেআই ভরা কোর্টে জনসমক্ষে দেশের যুব সমাজকে আরশোলার সাথে তুলনা করার মতন অপমান ইউথ মেনে নেয়নি। বিশেষ করে তারা যারা দিনের পর দিন প্রিপারেশন নিচ্ছে, পরীক্ষায় ডেট নেই, ভ্যাকেন্সি নোটিশ নেই, বেরোলেও সেখানে করাপশন, ডিগ্রি আছে, চাকরি নেই, আনএমপ্লয়মেন্ট রেট অল টাইম হাই। আর জাস্ট সেই সময় নিট 2026-এর পরীক্ষা ক্যান্সেল হয় কোশ্চেন লিকের জন্য এবং রেশিডিউল হয়। এটা প্রথমবার নয়, গতবারেও তাই হয়। এই নিয়ে প্রোটেস্ট চলে, কয়েকজন স্টুডেন্ট পর্যন্ত করে। আর এমন সময় সিজিআই এর এমন মন্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়, কাটা ঘায়ে নুন ছিটিয়ে দেয়। ব্যাস, এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচুর আউটরেজ আসে। পরবর্তীতে সিজিআই সাফাই দিতে যায় ঠিকই, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। আরশোলার জাত এমন হয় যে কোনো পরিস্থিতিতে সে যতই প্রতিকূল হোক ঠিক সার্ভাইভ করে ফেলে। তাদের জুতো ঝাড়ু দিয়ে মারতে যান, উড়ে ঘরের কোনো কোণে, নর্দমায়, ডাস্টবিনে গিয়ে ঠিক থেকে যাবে। এমনকি নিউক্লিয়ার এক্সপ্লোশন থেকেও সার্ভাইভ করতে পারে এরা। আর দেশের যুব সমাজ এদের মতোই তো সবকিছু স্যাক্রিফাইস করে সার্ভাইভ করছে। আমেরিকায় বসে বছর 30-এর অভিজিৎ দীপকে এইসব দেখছিল। বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশনে গ্র্যাজুয়েট এবং আম আদমি পার্টির ফরমার সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। এবার সে মজায় একটা টুইট করে যে আমরা যারা আরশোলা রয়েছি তারা মিলে একসাথে হলে কেমন হয়। প্রচুর সমর্থন আসে, ভীষণ ভাইরাল হয়, ট্র্যাকশন আসতে শুরু করে সেই টুইটে। এবার সেই মজায় সিস্টেমের বিরুদ্ধে টন্ট করে একটা স্যাটারিক্যাল অনলাইন পার্টি লঞ্চ করে, যার সদস্য হতে হলে আপনাকে বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইন থাকতে হবে, র্যান করে প্রতিবাদ করতে হবে। এগুলো সবই মজায় খোলা, কিন্তু সেও জানতো না যে এটা একটা জেনজি রেভলিউশনের দিকে যাবে বা নাম্বারস এত বেড়ে যাবে। এটা প্রপাগান্ডা, সে বিষয়ে পরে আসছি। কিন্তু এত তাড়াতাড়ি এটা সোশ্যাল মিডিয়ার সেনসেশন কেন হলো? এতগুলো মানুষ কেন একসাথে ইউনাইট হলো? দলে দলে লোক একটা সামান্য মিম পেজকে ফলো কেন করতে লাগলো? এখানে অনেকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাওয়া গ্রাফিক্স দেখে এসে বলতেই পারে, ইন্ডিয়ার মাত্র 9% লোক আর বাকিরা পাকিস্তান বা বাংলাদেশ থেকে ফলোয়ার। ইউজ কমন সেন্স। এদের নিজেদের দেশের পার্টির এত ফলোয়ার করার ক্ষমতা নেই, ইন্ডিয়ায় এসে করবে। সত্যিটা হলো সিস্টেমের প্রতি ইউথ সহ সাধারণ মানুষ ফেড আপ।
তাদের কথা বলতে দেওয়া হয় না, বলা যায় না। চাকরি নেই, না ভালো বাতাস AQI হাই, না ভালো রাস্তা, না ভালো এডুকেশন সিস্টেম, না জব, না ভালো হেলথ কেয়ার সিস্টেম। পেট্রোল, ডিজেল, এলপিজির দাম যুদ্ধের আগে থেকেই আকাশ ছোঁয়া, $96 পার করে গেছে। একটা মিডিয়া নেই যে সরকারকে ক্রিটিসাইজ করবে, একটা চ্যানেল নেই যে সরকারকে প্রশ্ন করবে। আর অপোজিশনের কথা বাদই দিন, তারা যে আমাদের হয়ে কথা বলবে, প্রতিবাদ করবে, কোনো হেলদোলই নেই। ককরোচ জনতা পার্টি একটা মিম পেজ হলেও এই ফলোয়ার সংখ্যা সাধারণ মানুষের বহুদিনের জমানো ক্ষোভ, রাগ, বিরক্তির বহিঃপ্রকাশ। বিজেপি কত খারাপ করেছে তার জন্য এত কিছু নয়, উল্টে আমাদের দেশের অপোজিশন কংগ্রেস, আম আদমি পার্টি, টিএমসি, সিপিএম এদের অক্ষমতার জন্য এই আননোন ফোর্সের কাছে সবাই জড়ো হয়েছে। যারা অপোজিশন তাদের মধ্যেই কারাপশন, তাদেরই পাস্ট হিস্ট্রি, ট্র্যাক রেকর্ড দারুণ। এত বড় যে নিট এক্সাম স্ক্যাম হলো, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যতের সাথে খেলা হলো, কংগ্রেসের কি ভূমিকা সরকারের বিরুদ্ধে? পেট্রোল, ডিজেল, এলপিজির দাম বাড়ায় 2014 আগে বিজেপি কি লেভেলের প্রোটেস্ট করেছিল। जिस प्रकार से पेट्रोल के दाम बढ़ा दिए, ये दिल्ली सरकार की शासन चलाने की नाकामयाबी का जीता जागता सबूत है। তার ছিটে ফোটাও কংগ্রেসকে পড়তে দেখেছেন। কংগ্রেসের উপর বা আর বাকি অপোজিশনের উপর সাধারণ মানুষ ভরসা করবে কিভাবে? সেখানে দাঁড়িয়ে কাউকে তো সাধারণ মানুষের হয়ে কথা বলতে হবে। সেখানে আসে সিজেপি, যে পার্টি ক্ষমতায় তার উপর চূড়ান্ত ফ্রাস্ট্রেশন আর অপোজিশনের চূড়ান্ত অক্ষমতা। মানুষ ককরোচ পার্টিকেও সাপোর্ট করতে প্রস্তুত। রাঘব চাড্ডা দেশের ইউথের আইকন হয়ে উঠেছিল, নেক্সট পিএম হবে ভেবেছিল সবাই। আমিও ভিডিও করেছিলাম সেই নিয়ে, কিন্তু শেষে কি হলো? যারা আশা রেখেছিল, স্বপ্ন দেখেছিল, তারা রাগে আনফলো করছিল তাকে। এইটুকুই মানুষের হাতে তখন ছিল, এটাই রাগ মেটানোর উপায় ভেবেছিল, আর কিচ্ছু করার ছিল না। এইরকম প্রথমবার নয়, বিদেশেও এর আগে স্যাটারিক্যাল পার্টি তৈরি হয়েছে। ইউকের মনস্টার জিমিং, জার্মানির ডাইভ, যেখানে অনলাইন কনভিকশন হয়, ম্যাগাজিন বেরোয়। আমাদের দেশেও একটা বিরাট মুভমেন্ট শুরু করে আন্না হাজারে 2011 সাল নাগাদ। জন লোকপাল বিল আনবে, বিশাল পরিবর্তন আসবে ভেবেছিল, কিন্তু কিচ্ছু হয়নি। আবারও বলছি, এটা কোনো পলিটিক্যাল পার্টি নয়, এটা সামান্য একটা মিম পেজ, যেটা সামান্য মিম পেজেই হয়তো সীমাবদ্ধ থাকতো, বা হয়তো সেটাই হবে যে দুদিন পর সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু কথায় আছে না, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এতগুলো নাম্বার তো মুখের কথা নয়। সবাই শুধু মিমের জন্য ট্রেন্ডে গা ভাসিয়ে ফলো করেনি, অনেকেই চাইছে এরা গ্রাউন্ডে নেবে, কাজ করুক। কিন্তু এটা অতটাও সোজা নয়। এবার কেন সেটা বলছি। সিজেপি যখন লঞ্চ হয়, তারা বাকি পার্টির মতন এরাও ম্যানিফেস্টো নিয়ে আসে, যেটাও কিছুটা কন্ট্রোভার্সিয়াল। এক, সিজেপি ক্ষমতায় এলে কোনো চিফ জাস্টিস পরে রাজ্যসভার মেম্বার হবে না। যেটা ভালো, শুধু চিফ জাস্টিস কেন, কোনো আর্মি পার্সোনাল, ইডি, সিবিআই বা ইলেকশন কমিশনের চিফ যেন পরবর্তীতে কোনো রাজ্যসভার মেম্বার না হয়। কেন বললাম আশা করি বোঝাতে হবে না। দুই, ভোটের আগে রুলিং পার্টি বা অপোজিশন কারোর যেন ভোটের লিস্ট থেকে নাম বাদ না যায়, প্রত্যেকে যেন ভোটাধিকার পায়। যদি হয় তবে সিইসি কে আন্ডার ইউএপিএ অ্যারেস্ট করা হবে। তিন, এইটা কন্ট্রোভার্সিয়াল, 33% নয় 50% ওমেন রিজার্ভেশন হবে। এটা তো হতে পারে না, রিজার্ভেশন দরকার, আর তার জন্য 33% রয়েছে। কিন্তু জেন্ডার কমিউনিটির বেসিসের থেকে মেরিটের বেসিসে যে কোনো ক্ষেত্রে অ্যাপয়েন্ট হওয়া উচিত। চার, সমস্ত মিডিয়া হাউস যেগুলো আম্বানি আদানির লাইসেন্সে চলছে সেগুলো বন্ধ করবে এবং গদি মিডিয়া অ্যাঙ্কারদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করবে। এটা ঠিক যে গদি মিডিয়া সরকারকে প্রশ্ন করে না, তারা শুধু অপোজিশনকে প্রশ্ন করে। নিট স্ক্যাম হোক, পেট্রোল ডিজেল প্রাইস হাইক হোক, যে কোনো কারাপশন, সিস্টেমকে প্রশ্ন করার বদলে ডিফেন্ড করে, সারাক্ষণ মোদির গুণগান করে। এগুলো বন্ধ করে সংবাদ মাধ্যমকে নিউট্রাল থেকে সাধারণ মানুষের কাছে সঠিক সংবাদ পৌঁছানো উচিত। সিস্টেম ভুল করলে তাকে প্রশ্ন করা উচিত, অপোজিশনও কিছু অভিযোগ করলে তার ক্রেডিবিলিটিও চেক করা উচিত। কিন্তু সব মিডিয়া হাউস বন্ধ করে দেওয়া এটা উচিত নয়, কারণ তারা অসহায়। একজনও মুখ খুললে পরদিন চাকরি চলে যাবে, চ্যানেলে রেট করবে, বন্ধ হয়ে যাবে। তার চেয়ে বরং রিকনস্ট্রাক্ট করা উচিত। 5, এটা ফ্যান্টাস্টিক পয়েন্ট, কোনো এমপি এমএলএ দল বদল করতে পারবে না, জিতে তবে আসন, না হলে 20 বছর সাসপেন্ড থাকুক। কিন্তু এখানে অনেক কিছুই নেই যেগুলো থাকা উচিত ছিল। যখন তুমি বলছো আমরা ইউথের আওয়াজ হব, সিস্টেমে যা ভুল হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করব, রিফর্ম করব, তাহলে দেশের এডুকেশন সিস্টেম নিয়ে ম্যানিফেস্টোতে কোনো কথা নেই কেন? আনএমপ্লয়মেন্ট নিয়ে কি বক্তব্য তোমাদের? ওমেন রিজার্ভেশন নিয়ে কথা বলছো, অথচ ওমেন সেফটি নিয়ে কেন বলছো না? এনভায়রনমেন্ট বাঁচানোর জন্য তোমাদের ভাবনা কি? ফ্রিবিজ নিয়ে কি বলবে? হেড স্পিচ নিয়েই বা কি বক্তব্য? এই সমস্ত কিছু নেই। এগুলো কি দেশের যুবকদের ইস্যু নয়?
5টার মধ্যে 4টে পয়েন্টই মেইনলি বিজেপিকে টার্গেট করে। কি গ্যারেন্টি আছে অন্য পার্টি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধেও আওয়াজ সেম থাকবে? এখন বলতেই পারেন, আরে ভাই এটা স্যাটারিক্যাল পেজ, অরিজিনাল পার্টি নয়। কিন্তু 20 মিলিয়ন ইজ নট আ স্মল নাম্বার, এটা ভীষণ পাওয়ারফুল। তারা যখন বলছে অনলাইন সম্মেলন করবে, তখন নিশ্চয়ই সমস্ত ইস্যু নিয়েই কথা বলবে। ফাউন্ডার আম আদমি পার্টি লিঙ্ক ছিল, সেটাও ভাবছিলাম, কারণ আজ যে বন্ধু কাল সে শুভেন্দু বা রাঘব চাড্ডা, আগে কি করেছে থেকে এখন কি করছে সেটাই লোক দেখে। কিন্তু নেক্সট ফেব্রুয়ারিতে পাঞ্জাবে ইলেকশন রয়েছে, সেখানে ড্রাগ অ্যাডিক্ট বাড়ছে, আনএমপ্লয়মেন্ট বাড়ছে, ফিস্ক্যাল ডেফিসিট বাড়ছে, সেগুলো নিয়েও কি প্রতিবাদ করবে এই পার্টি, নাকি শুধু বিজেপির বিরুদ্ধেই কথা বলবে? কারণ পেজ খোলার পর অভিজিৎ যখন লাইভে আসে তখন বিজেপিকে টপকে গেছি, এবার বিজেপিকে আনফলো করো সবাই, এইসব ফলো আনফলোর গেম শেষ হলে কাজের কাজ করুক। कि अभी के अभी बीजेपी को अनफॉलो करो। এতগুলো মানুষ আশা করছে, তাদেরকে জানা হচ্ছে আগামীর রোড ম্যাপ কি করতে চাইছো আসলে? ফিজিক্যালি রাস্তায় নেমে প্রোটেস্ট করবে নাকি অনলাইনেই সীমাবদ্ধ থাকবে? একবারও বলছি না অনলাইনে কিছুই হয় না। আজ সোশ্যাল মিডিয়া এতটাই পাওয়ারফুল যে কোথাও আইনের মিস ইউজ হলে সেটার বিরুদ্ধে কথা বলা যাবে, কেউ কিছু থেকে বঞ্চিত হলে পাইয়ে দেওয়া যাবে, এমনকি বড় মুভমেন্টও স্টার্ট করা যায়, যেটা নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশে দেখেছি আমরা। কিন্তু সেটা অর্গানাইজড ওয়েতে হয় না, তাই ছন্ন ছাড়া ভাবে হয়, ভায়োলেন্ট হয়ে যায়। মুভমেন্টকে অনেকে এসে মিসলিড করে সঠিক নেতৃত্ব না থাকলে, আর অর্গানাইজড না হলে সেটা হয়তো সরকার ফেলা সম্ভব, কিন্তু যে সরকার তৈরি হবে সেটা সঠিক পথেই চলবে এমন কোনো কথা নেই। এবার এখনো পর্যন্ত এটা অনলাইন প্যারোডি পার্টি, ভারতের অফিসিয়াল পার্টি নয়। কিন্তু যদি তর্কের খাতিরে ধরেই নি এটা রেজিস্টার্ড পার্টি হতে চাইছে, মেইন স্ট্রিম পলিটিক্সে নামতে হলে তাদেরকে কি করতে হবে? কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন 1, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে রেজিস্ট্রেশন করাতে হবে, যার জন্য দরকার পার্টির সংবিধান, মিনিমাম 100 জন মেম্বার এবং একটা অফিস অ্যাড্রেস, এবং প্রমাণ করতে হবে পার্টি গণতান্ত্রিকভাবে কাজ করবে। রেজিস্ট্রেশন হলেই যে কোনো পার্টি ন্যাশনাল বা স্টেট পার্টি হবে এমনটা একদমই নয়। স্টেট পার্টি হতে হলে সেই রাজ্যের 6% ভোট এবং 2টো বিধানসভা সিট জিততে হবে, অথবা বিধানসভা আসনের 3% জিততে হবে। আর ন্যাশনাল পার্টি হতে হলে লোকসভা নির্বাচনে 6% ভোট এবং 4টে লোকসভা সিট জিততে হবে, অথবা লোকসভা আসনের 3%, যেটা আলাদা আলাদা 3টে রাজ্যের আসন হতে হবে, অথবা 4টে রাজ্যের স্টেট পার্টি হতে হবে। এগুলো সহজ নয়, আমি এক্সপেক্টও করছি না এত কিছু, আপনারাও করবেন না। যতক্ষণ পজিটিভ ইস্যুতে কথা বলছে ফলো করুন, সাপোর্ট করুন। যখনই দেখবেন ভুল দেখে যাচ্ছে, নিজেদের অন্য এজেন্ডা পূরণ করছে, তখন আনফলো বাটন আপনার হাতে। এবার নেক্সট বড় পয়েন্টে আসি, যে এই পার্টি আমেরিকা ফান্ডেড, ভারত সরকারের গদি উল্টানোর জন্য প্ল্যান করা। এটা কোনো প্রোপাগান্ডা পেজ। স্পেশালি যখন ফাউন্ডার আম আদমি পার্টির ভলেন্টিয়ার ছিল, স্ট্র্যাটেজিস্ট ছিল, ইন্ডিয়ায় থাকে না ইউএসএ থাকে, তখন মানুষ দুয়ে দুয়ে 4 করে এটা ইউএস ফান্ডেড, ডিপ স্টেট ইনভলভ ইত্যাদি ইত্যাদি বলছে। আচ্ছা বলুন, যে সরকার ইউএস এর সাথে ওয়ান সাইডেড ট্রেড ডিল করে, যার কথায় আমাদের দেশের সরকারকে ইরান থেকে তেল না নেওয়ার প্রেশার দেয়, যেখানে আমাদের ডিমান্ডের 13%ই অয়েল ইরান থেকে নিচ্ছিলাম, যে সরকার আমেরিকান কোম্পানিকে ডেটা সেন্টার বানানোর জন্য ট্যাক্স ছাড় দেয়, যার বিরুদ্ধে আমাদের দেশের কৃষকই প্রোটেস্ট করছে, রাশিয়ার থেকে তেল কেনার পারমিশন পায়, যে দেশ আমেরিকার কথায় এক প্রকার নাচে, ডোনাল্ড ট্রাম্পকে পুজো করে, তারা সেই দেশের সরকারকে পাল্টাবেই বা কেন? তারা তো বেশি করে চাইবে নরেন্দ্র মোদী ক্ষমতায় থাক। আমাদের সরকার $বিলিয়ন আমেরিকান ওয়েপন কেনে, সেখানে ডিপ স্টেট বা পেন্টাগন কেন ইনভলভ হবে? মোটিভ কি? কেউ ইদানিং কনস্পিরেসি থিওরি জর্জ সোরেস শিখেছে। সে ফার্মার প্রোটেস্ট হোক, সোনাম ওয়াংচুক হোক, আর এখন সিজেপির পেজ, সব জর্জ সোরেসের কাজ। প্রথমত, একটা ইনস্টাগ্রাম পেজ সরকার বদলাতে পারে না। জর্জ সোরেসের একটা ওপেন সোসাইটি ফাউন্ডেশন রয়েছে। অনেকে কনস্পিরেসি থিওরি বানায় যে এই সোসাইটি ইন্ডিয়ার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে, কিন্তু জর্জ সোরেসের অনেক মিশনকে ইউএন ডেমোক্রেটিক ফান্ড সাপোর্ট করে, আর এই ফান্ডে ইন্ডিয়া 4th লার্জেস্ট কন্ট্রিবিউটর। ইন্ডিয়া প্রাউডলি বলেছিল বিশ্বে গণতান্ত্রিক এফোর্ট জরুরি। এবার এটা তো হতে পারে না যে নিজের গদি উল্টানোর জন্য নিজেই জর্জ সোরেসকে ফান্ড করবে কোনো দেশের সরকার। এগুলোর কোনো সেন্স হয় না। এইসব হেট্রেড কনস্পিরেসি উল্টে সিজেপিকে সত্যি কিছু করতে বাধ্য করবে, মোটিভেট করবে, যেটা হয়তো নর্মাল মিম পেজ হয়েই থেকে যেত, এদের চক্করে ধীরে ধীরে সেটা সত্যি জেনজি রেভলিউশনে পরিণত হবে। যদি হয় সেটা হয় এদের মতন পাবলিকের নেগেটিভিটি থেকে, অথবা বিপুল মানুষের পজিটিভ জনসমর্থন থেকে। কিন্তু এগেইন আমি বলছি, এই সব এতটাও ইজি নয়। আর যতক্ষণ একটা ভাবনা, একটা আইডেন্টিটি থাকবে, ততক্ষণ সাপোর্ট পাবে।
যখনই ব্যক্তির উপর ফোকাস হয়ে যাবে তখনই ফেম লুজ হবে। ফাউন্ডার অভিজিৎ বা আরো মেম্বার যতদিন নিজেদের মুখকে সরিয়ে রিয়েল ইস্যু নিয়ে কথা বলবে, যেমন শিক্ষামন্ত্রী ইস্তফা চেয়েছে, তেমনি আরো সব বিষয় না হয়ে অন্তত শুধু ইউথদের প্রবলেমগুলো অ্যাড্রেস করে সিস্টেমকে অ্যাকাউন্টেবল করবে, আওয়াজ তুলবে, প্রোটেস্ট করবে, তত পার্টির ভালো, ইউথের ভালো, দেশের ভালো। এতদিন বাদে জেনজিরা সিরিয়াসলি পলিটিক্সে ইন্টারেস্ট দেখাচ্ছে, না হলে একটা ইয়াং শিক্ষিত ঠিকঠাক নেতা মন্ত্রী নেই দেশে যে তাদের দেখে ইন্সপায়ার হবে। রাঘব চাড্ডা ককরোচ পার্টির মতোই দুদিনের ভাইরাল হয়েছিল। আসল রূপ দেখার পর যেমন হেট্রেট পাচ্ছে, ককরোচ পার্টিরও সামান্য পান থেকে চুন খুঁজলে সেম সিচুয়েশন হবে। দেখুন, আপনি যদি জেনজি হন বা এদের সাপোর্টার হন, তবে বলে রাখি সিজেপিকে ফলো করে কিছুই হবে না। যদি সত্যি বদল আনতে হয় তবে নিজেদের মাইন্ডসেটকে ক্লিয়ার রেখে কয়েকটা জিনিস ফলো করুন, তবেই দেশ বদলাবে। কোনো নেতা মন্ত্রী সে লেফট রাইট বা যে দলেরই হোক ব্লাইন্ডলি ফলো করবেন না। মোদীকে বা চে গুয়েভারাকে বাবা ভাবা, মমতাকে মা, রাহুল গান্ধী, কেজরিওয়াল যেই হোক কাউকে ভগবান ভেবে পুজো করবেন না। ভালো কাজ করলে সাপোর্ট করুন, ভুল করলে প্রতিবাদ করবেন, সিম্পল। দ্বিতীয়ত, হিন্দু, মুসলিম, দলিত, ব্রাহ্মণ বা কোনো রকম ডিসক্রিমিনেশন যেন না করি এবং কোনো পলিটিশিয়ান এই ধরনের বক্তব্য রাখলে তাকে বয়কট করুন। শুধু দেশেই নয়, নিজের রাজ্যে, নিজের এলাকায় যা ভুল হবে সবাই ইউনাইট হয়ে সেটার প্রতিবাদ করবেন। এখানে আওয়াজ দাবিয়ে দেওয়া হয়, তাই জেনজিরা একসাথে ইউনাইট হও, আওয়াজ তোলো। যে কোনো ভুল হলে, যে কোনো পার্টি করলে বলো। টিএমসির বিরুদ্ধে বললে বলবে অন্ধভক্ত, বিজেপির বিরুদ্ধে বললে বলবে চটিচাটা, সিপিএম এর হয়ে বললে বলবে সেকু মাকু, কিন্তু এদের ভয়ে মিথ্যেকে প্রশ্রয় দেবেন না। আমি এসবের ভয় করলে ভিডিওই বানাতাম না এত কমেন্ট থ্রেড আসার পরেও। দেখুন, ব্রিটিশ আমলে আইন অমান্য থেকে সত্যাগ্রহ যেমন হয়েছিল, তখন যেমন সিচুয়েশন ছিল তার অ্যাকর্ডিং হয়েছিল, কিন্তু এখন সবকিছু আলাদা। কে বলতে পারে দেশের ইউথ আজ পথে না নেমে দেশের নেতা মন্ত্রীদের পেজে গিয়ে এমন পিকেটিং শুরু করলো যে সেটাই একটা প্রতিবাদের ভাষা হয়ে উঠল। মিম, পোস্ট, রিল, ভিডিও, নিউ এজ রেভলিউশন নিয়ে এলো। কে বলতে পারে? কিছুই হবে না এমন তো নয়, না হলে ন্যাশনাল সিকিউরিটির থ্রেটের জুজু দেখিয়ে এক্স হ্যান্ডেল ডিলিট কেন করলো সরকার? ভয় তো পেয়েছে, ভুল তো কিছু এখনো করেনি, যা করেছে জেনুইন। কিছু ভুল বললে, ভুল ডিমান্ড রাখলে, ভায়োলেন্স ছড়ালে তখন মানা যেত। একটা অ্যাকাউন্ট ডিলিট হলে হাজারটা হবে, হয়েছেও। সিজেপির কত উইং খুলে গেছে, আবার ককরোচ ন্যাশনাল পার্টি, ককরোচ সেবা পার্টি, অনেক কিছু বেড়েছে। একটা আরশোলা মরলে 10টা আরশোলা জন্মাবে, এটাই স্বাভাবিক। ধরে নিন অভিজিৎ দীপকে কোনো পলিটিক্যাল পার্টি বানালো না, কিন্তু যখনই সে কোনো নেতাকে এক্সপোজ করবে তখনই তাকে জনগণ গদি থেকে সরিয়ে দেবে। এবার সেই ফাঁকা জায়গায় তখন দেখবেন অপোজিশন অভিজিৎকে এনে বসাচ্ছে, তখন বলবে আপনিই সব, আপনিই ত্রাতা, আপনিই আমাদের বাঁচান। তখন এই জেনজি রেভলিউশন সব ভোগে। ককরোচ কিন্তু আমি, আপনি সবাই। আর ককরোচ মানেই ককরোচ জনতা পার্টির সাপোর্টার হতে হবে এমন কথা নেই। যে কোনো কঠিন সিচুয়েশনে, প্রতিকূল পরিস্থিতিতে দাঁতে দাঁত চেপে যদি আপনি সংগ্রাম করে সার্ভাইভ করেন তবে আপনিও ককরোচ। সিজেপি যদি কাল পাল্টি খায় বা কোনো কনস্পিরেসি থিওরি সত্যি হয়, প্রোপাগান্ডা প্রমাণিত হয়, তবে আপনি, আমি সকলে কিন্তু মুভমেন্টটা নিজের মতন জারি রাখবো। সিম্পলি শুধু ব্লাইন্ডলি কাউকে ফলো করব না, ট্রেন্ডে গা ভাসিয়ে দেব না, ঠিককে ঠিক, ভুলকে ভুল বলবো, ভালো কাজকে সাপোর্ট আর ভুল কাজকে ক্রিটিসাইজ করব। শুধু ব্রেন ওয়াশ হয়ে বোকা হবেন না, কোনো মেনস্ট্রিম পার্টিরই হোক বা অনলাইন পার্টির। ধন্যবাদ।